নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন 3টে ট্রেলার টিজার নিয়ে কথা বলবো, তা ভিডিও শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই। লোকে কি ভাববে বলে একটি চ্যানেল আছে, সমুর চ্যানেল, সমু প্রত্যয় তার নাম। তা ওর চ্যানেলে একটা পডকাস্ট করেছি আমরা। সেই পডকাস্টটা কিন্তু খুব শীঘ্রই আসবে। মুভি বাব দেবজ্যোতির আপনারা হয়তো প্রত্যেকেই চিনবেন, সে আছে এবং সাহা টকিসের আকাশ সাহা আছে, আমি আছি এবং সমু আছে। তা লোকে কি ভাববে, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ওখানটায় কিন্তু আমাদের এই পডকাস্টটা কিন্তু আসবে এবং ওখানটায় পডকাস্টটা দেখে আপনাদের কীরকম কী বক্তব্য সেটা কিন্তু ফিডব্যাক অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। তা এবার শুরু করা যাক। তা প্রথমে যদি ভেদার ট্রেলারটা নিয়ে কথা বলি, তা দেখুন ভেদার যিনি পরিচালক, সেই পরিচালক কিন্তু খুবই সুন্দর একজন পরিচালক। তার কাজ কিন্তু আমার খুবই ভালো লাগে। এবং জনের যেটা প্রোডাকশন হাউস, জে এ এন্টারটেইনমেন্ট, তা ওই প্রোডাকশন হাউসে কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু কন্টেন্ট ধর্মী সিনেমা হয়। সেটা ম্যাড্রাস ক্যাফে হোক, তা পরমাণু দ্য স্টোরি অফ পোখরান, অ্যাটাকের মতন সিনেমা, যেটা একটা সুপার সোলজারকে নিয়ে একটা কাইন্ড অফ সুপার হিরো একটা সিনেমা জন প্রডিউস করেছিল। তা জনকে কিন্তু বলিউড সেইভাবে এক্সপ্লোর করেনি অ্যাজ অভিনয় মানে অভিনেতা হিসাবে, যার জন্য জন কিন্তু নিজেকে এক্সপ্লোর করে যায় ক্রমাগত নিজস্ব প্রোডাকশন হাউসে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে জনের লাস্ট সিনেমা যেটা অ্যাটাক, সেটা কিন্তু বক্স অফিসে ব্যবসা সফল সিনেমা হয়নি। তো তার একটাই কারণ, ট্রিপল আরের সাথে একটা সেমি ক্ল্যাশে গেছিলো সেই টাইমে, যার জন্য সিনেমাটা বক্স অফিসে চলেনি। কিন্তু সিনেমাটা কিন্তু ভালো এন্টারটেইনার একটা সিনেমা ছিল, ইন্ডিয়ার বাজারে দাঁড়িয়ে ভালো লেগেছিল আমার সিনেমাটা। তা এখানটায় মূলত আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে শারবারিবাগ, সে একটা দলিত সম্প্রদায়ের থেকে উঠে আসছে, তাদের উপর ক্রমাগত একজন পলিটিশিয়ান অত্যাচার করে যাচ্ছে। এখানটায় সেই পলিটিশিয়ানের চরিত্রে অভিষেক ব্যানার্জি অভিনয় করছে, এবং অভিষেক ব্যানার্জির কিন্তু 15ই আগস্টে দুটো সিনেমা আসছে। এক হচ্ছে স্ত্রী 2 এর মতন সিনেমা, যাকে পুরোপুরি একটা কমিক রোলে দেখতে পারবো এখন, আর এই যে এই সিনেমাটা ভেদা, সেখানটা তাকে পুরোপুরি একটা ভিলেনিশ অবতারে দেখতে পারবো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানটায় তাকে খুব ভালো লাগছে অভিষেক ব্যানার্জিকে, এবং শারবারিবাগদের কিন্তু খুবই ভালো লাগছে। তার সাথে সাথে জনকে খুব ভালো লাগছে, রিয়েল ব্রুটাল ভাবে কিন্তু ট্রেলারটাকে এখানটা স্ট্যাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে এখানটা ট্রেলারটা দেখতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে পুরো সেট আপটা কিন্তু খুব সুন্দর, যে এখানটা যে একটা জিনিস, যে মাইথোলজিক্যাল একটা রেফারেন্স নিয়ে আসা হয়েছে, যে জন একটা জায়গায় ডায়লগ দিচ্ছে যে আমি সারথি, কিন্তু তোমাকে এই চক্রবিউটা ভাঙতে হবে, বা এই জাদা জাদা এই ধর্মাসা, এই যে এই শ্লোকটার মাধ্যমে যে ট্রেলারের মুডটাকে পুরো সেট আপ করছে একদম, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। ওভারঅল ট্রেলারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। 15ই আগস্টে আসতে চলেছে, এবং স্ত্রী 2 এর সাথে কিন্তু আমি মনে করি যে স্ত্রী 2 যেরকম টাইপের সিনেমা, তার সাথে কম মানে ভালো টাফ কম্পিটিশন দিতে পারে কিন্তু ভেদা সিনেমাটা। আমার এই ট্রেলারটা খুবই দুর্দান্ত লেগেছে। শুধু নেগেটিভ বলতে, এটা ট্রেলারটা একটু বড় করে দিয়েছে 3 মিনিটের, এছাড়া কিন্তু ওভারঅল ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে। এডিট খুব সুন্দর হয়েছে ট্রেলারটা। তা দেখার বাদবাকি সিনেমাটা কেমন হয় 15ই আগস্টে মুক্তি পেতে চলেছে। আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট যেই ট্রেলারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অক্ষয় কুমারের খেল খেলমে ট্রেলারটা নিয়ে। তাই এটা কালকে মেগাস্টার ড্রপ করেছে ইউটিউবে। সত্যি কথা বলতে গেলে আমার এই ট্রেলারটা একদমই ভালো লাগেনি। অন্তত মনে আশা ছিল যেহেতু অক্ষয় কুমার আছে, কমেডিগুলো পুল অফ করে দিতে পারবে, বাট এখানটা কিন্তু সেইভাবে কমেডি পাঞ্চেসগুলো ওয়ার্ক করছে না। র্যান্ডামলি সিনগুলোকে জোড়া হয়েছে ট্রেলারের মধ্যে, সেগুলো খুব বাজে লাগছে। এবং এখানটায় মানে যে গল্পটা, যে মেন গল্পটা, এটা একটা ইটালিয়ান সিনেমা রিমেক, এবং এই সিনেমাটা কিন্তু বারে বারে অন্যান্য ভাষায় রিমেকও হয়েছে, হলিউডে, ইন্ডিয়াতেও হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো সিনেমাটাই দেখা নেই। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটার গল্পটা ওরকম হতে চলেছে যে একটা পার্টি হচ্ছে, হাউস পার্টি, সেখানটা সব বন্ধুবান্ধবরা এসছে কাপেলদেরকে নিয়ে নিজেদের। এবার সেখানটায় নিজে ফোন হচ্ছে একটা সিক্রেট জিনিস, এবার সেই সিক্রেটটা ওপেন হয়ে যাচ্ছে পাবলিক ডোমেনে, মানে বন্ধু বান্ধবের কাছে। এবার তার থেকে একটা ব্ল্যাক কমেডি, একটা ব্ল্যাক হিউমার এখানটা ক্রিয়েট হতে চলেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেলারটা আমার খুবই অ্যাভারেজ একটা ট্রেলার লেগেছে। এখানটা কারোরই কমেডি ভালো লাগেনি, শুধু একটা জায়গায় যে সান্ত্রেকে নিয়ে যেই ননভেজ একটা জোকস রাখা হয়েছে, ডবল মিনিং জোকস, সেটা একমাত্র ভালো লেগেছে। এছাড়া কিন্তু ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো, মানে একদম বাজে লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে অক্ষয় কুমারের আগের মাসেই সিনেমা আসলো সারফিরা বলে, আবার এই মাসেই খেল খেলমে বলে সিনেমাটা আসছে। তো দেখুন অক্ষয় কুমারের না, সত্যি কথা বলতে গেলে শুধরাবে না, আর বলেও লাভ নেই। আর আমি
বলাও ছেড়ে দিয়েছে, কারণ এই ট্রেলার লঞ্চ ইভেন্টেও সে একই কথাই বলে যাচ্ছে যে আমি ভাই কাজ করছি, আমি কাজ করে গেলে কি সমস্যা। তাকে বলে কোনো লাভ নেই। ভারদ্বাজ রাঙ্গান স্যারকেও একই ইন্টারভিউতে একই কথা বলছে। আমি আর অক্ষয় কুমারের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখছি না। দেখার পরবর্তীকালে অক্ষয় কুমারের হাউসফুল 5 বা ওয়েলকাম ব্যাক টু দ্য জঙ্গল এই সিনেমাগুলোর মধ্যে কামব্যাক হয় কিনা। তাও তো দুটো সিনেমারই পরিচালক একদম খাজা। এবার দেখার বাদবেই কি হয়। আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিতাদেল হানিবানি নিয়ে। এটাও গত পরশু ইউটিউবে ড্রপ করা হয়েছে। তাই এখানটায় রাজানডিকে আবার দেখতে পাচ্ছ যে ওটিটি বলবো না, আমি সিনেমারও বলবো যে কিং। তাদের সিনেমার মধ্যে একটা বা সিরিজের মধ্যে একটা ব্ল্যাক কমেডি কিন্তু থ্রু আউট মেনটেন থাকে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে, হাসি পায়। এবং আমি রাজানডিকে সত্যি কথা বলতে গেলে খুব বড় ফ্যান, তাদের কাজ আমার খুবই ভালো লাগে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই একটা কাজ আসছে, রুসুল ব্রাদার্স সেখানটা এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে আসছে। তা এটা হলিউডের সিতাদেল সেটারই একটা ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন বলা যেতে পারে এই কাজটাকে। তা আমার পার্সোনালি প্রিয়াঙ্কা চোপড়ার সিতাদেলটা দেখানে ওটাও রুসুল ব্রাদার্সরাই ডিরেক্ট করেছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে রুসুল ব্রাদার্স এটার এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে আসছে। তা এখানটা কিন্তু যেইভাবে ওই রাত বাকি ওই গানটার মধ্যে যে ফিলটা দিয়ে পুরো ট্রেলারটাকে সিঙ্কভাবে কাটা হয়েছে না, দুর্দান্ত লাগে। এবং এই গানটার মধ্যে না একটা মিস্ট্রি ব্যাপার কিন্তু লুকিয়ে থাকে। এইটা দেখবেন ইত্তেফাক সিনেমাটা তো, যেটা সোনাক্ষী সিনহা, অক্ষয় খান্না, সিদ্ধার্থ মালহোত্রা ছিল, ওই সিনেমাটাতেও কিন্তু এই গানটা ইউজ করা হয়েছিল। তাই এই গানটা কিন্তু একটা আলাদা ফ্লেভার দিচ্ছে এই টিজারটাকে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। ভারুণ ধাওয়ানকে খুব ভালো লাগছে, সামান্থাকে খুব ভালো লাগছে। এবার দেখার বাদ বাকি এদের কেমিস্ট্রিটা কেমন হয়। ফার্স্ট টাইম আমরা তাদের কেমিস্ট্রিটা দেখতে চলেছি। এবার যে এটা রাজান্ডিকে যেহেতু কাজ করছে, রাজান্ডিকের যে টাচটা সেটা এই টিজারটার মধ্যে দেখতে পারি, যে ব্ল্যাক কমেডিটা। তা এটা ট্রেলারটা দেখলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবো। বাট ওভারঅলে কিন্তু আমার টিজারটা খুবই ভালো লাগছে এবং একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি। এই বাচ্চা মেয়েটাকেই ঘিরেই হয়তো এই পুরো সিরিজটাকে হতে চলেছে। দেখার বাদ বাকি কী হয়। আমি তো এই সিরিজটার জন্য খুবই এক্সাইটেড। এবার দেখার কিরকম কী হয়। এই টিজারটা আপনাদের কেমন কী লেগেছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ওভারঅল এই ট্রেলার টিজার নিয়ে আপনাদের কী বক্তব্য সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।